আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে ফোনে বদ্ধ উন্মাদ বলে ডোনাল্ড ট্রাম্পের গালাগাল, তার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে মন্তব্য। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সবচেয়ে বড় হামলায় কমপক্ষে 10 জন নিহত, অনেকে আটকা পড়েছেন ভবনের ধ্বংসস্তূপের নিচে। এবং 5 দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। 3 মাসের বেশি সময় ধরে চলমান ইরানের যুদ্ধের অবসান নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে কোনো ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং তার জেরে আঞ্চলিক অস্থিরতা নিয়ে নেতানিয়াহুর উপর চরম ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলেছেন। তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে পৌঁছতে হতো বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। এখন সবাই ইসরায়েল ও নেতানিয়াহুকে ঘৃণা করে বলেও অভিযোগ করেন তিনি। ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের উপর আর কোনো হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে না। তবে পরবর্তীতে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান তারা লেবাননে হামলা অব্যাহত রাখবেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে নতুন করে 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 6 জন দিনিপ্রো আর বাকি 4 জন প্রাণ হারিয়েছেন রাজধানী কিয়েভে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ আহতও হয়েছেন। বিবিসি জানিয়েছে কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেকে সেসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ভোর থেকেই কাজ করছেন উদ্ধারকারীরা। নিউজ রুম টু প্রাইম মিনিস্টার অফিস শীর্ষক লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা, তথ্য প্রবাহের চ্যালেঞ্জ এবং সরকারের যোগাযোগ কৌশল সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। লন্ডন থেকে এমদাদুল হক এমদাদের রিপোর্ট। প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি সালেহ শিবলি লন্ডন বাংলা প্রেস ক্লাবে আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সৈয়দ নাহাজ পাশা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের, সিনিয়র সহসভাপতি তাসির মাহমুদ সহ ক্লাবের সদস্যরা। সাংবাদিকতা থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন, যার জবাব দেন সালেহ শিবলি। শিবলি বলেন, রামিসা হত্যাকারীর বিচার জুন মাসের মধ্যে হবে এবং বর্তমান সরকারের সময় কোনো সাংবাদিক হয়রানি বা গ্রেপ্তার হচ্ছে না বলে তিনি জানান। প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। তবে সরকার বরং প্রবাসীদের কাছ থেকে আশা করে আপনারা যারাই যেখানে বেআইনি আচরণের শিকার হবেন সঙ্গে সঙ্গে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। যদি আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে কোথাও সুবিচার না পান
সেখানে সরকার যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা নেবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সবাই অংশগ্রহণকারী সাংবাদিকরা মুক্ত, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। 5 দিনের ভারত সফরে আসেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। 30 মে থেকে 3রা জুন পর্যন্ত এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন, দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে। মিন অং হ্লাইং এর সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা মিয়ানমারের সঙ্গে সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, বিচ্ছিন্নতার চেয়ে সম্পৃক্ততাই কার্যকর পথ। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার অপরাধ এবং মানব পাচারের প্রতিরোধে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এ পর্যায়ে ইউএস এর সংবাদ। যুক্তরাষ্ট্র সরকার নবজাতকের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি কর্মসূচি চালু করেছে। ট্রাম্প অ্যাকাউন্টস নামে এই কর্মসূচির আওতায় 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া যোগ্য প্রতিটি মার্কিন নাগরিক শিশুর নাম সরকার এককালীন $1000 জমা করবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রতিনিধি সুব্রত চৌধুরী রিপোর্ট। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী এই অর্থ সরাসরি নগদ হিসেবে দেওয়া হবে না, বরং শিশুর নামে একটি বিশেষ বিনিয়োগ ভিত্তিক সঞ্চয় অ্যাকাউন্টে জমা রাখা হবে, যা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাবে এবং শিশুর ভবিষ্যৎ শিক্ষা, বাড়ি কেনা বা অন্যান্য অনুমোদিত কাজে ব্যবহার করা যাবে। এই সুবিধা পেতে শিশুকে মার্কিন নাগরিক হতে হবে এবং তার একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নাম্বারও থাকতে হবে। অভিভাবকরা অ্যাকাউন্ট খোলার পর সরকার নির্ধারিত $1000 জমা করবে। এছাড়া পরিবার, আত্মীয় স্বজন বা নিয়োগকর্তারা বছরে সর্বোচ্চ $5000 পর্যন্ত অতিরিক্ত অর্থ জমা করতে পারবেন। ট্রেজারি বিভাগ জানিয়েছে, কর্মসূচিটির মূল লক্ষ্য হল শিশুদের জন্মের শুরু থেকেই সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা। সরকারি তথ্য অনুযায়ী ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম 4 জুলাই 2026 থেকে শুরু হবে এবং এর মাধ্যমে লাখ লাখ মার্কিন পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের মিশিগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। হ্যামট্রবিক শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া হয়েছে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। যাওয়া যাক অন্যান্য সংবাদে। ওমানে গাড়ির ভেতর থেকে মিজান নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। 29 মে রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ওমান পুলিশ দেশটির সোহার লুলু হাইপার মলের পার্কিংয়ে এসে গাড়ির ভেতরে মিজানের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রফিকুল ইসলাম ঘটনাটা খতিয়ে দেখছেন বলে চ্যানেল আইকে জানিয়েছেন। ওমানে 4 বাংলাদেশি নিহতের ঘটনায় যথাযথ আইনি সুবিধা অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, নিহতের পরিবার যেন ন্যায্য ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে সহায়তা করা হচ্ছে। হৃদয় বিদারক ঘটনার যে পরিবার, তাদের সাথে আমাদের সহযোগিতা সার্বক্ষণিক ছিল। আমি আমার দূতাবাসের পক্ষ থেকে, ওমান প্রবাসী সকলের পক্ষ থেকে একটি পত্র প্রেরণ করি, ব্যক্তিগত পত্র, যেখানে আমাদের সার্বিক সহানুভূতি এবং সার্বিক সহমর্মিতা সেটা প্রকাশ করে একটি পত্র লিখেছিলাম। পাশাপাশি আমাদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করা যায় আর্থিক এবং অন্যান্য, সেটিতেও আমরা কিছু ভূমিকা রাখার চেষ্টা করেছি। সামনের দিকে যে সমস্ত আইনগত এবং অন্যান্য প্রক্রিয়া আছে সেগুলোর ব্যাপারেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। গ্রীষ্মকালীন মৌসুমে কানাডার পর্যটন খাতে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে। বছরের এই সময়টাই সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা করে দেশটির পর্যটন ও ভ্রমণ খাত, কিন্তু এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার আগেই নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। ফলে বিদেশগামী পর্যটকের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও পর্যটন খাতেও স্থবিরতা নেমে এসেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয় অনেক গন্তব্যে ভিসা জটিলতা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ভ্রমণকারীরা বিদেশ সফর কমিয়ে দিচ্ছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং জেট ফুয়েলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া কয়েক গুণ বেড়েছে, কিন্তু গন্তব্যে সরাসরি ফ্লাইট সীমিত হওয়ায় টিকিট সংকটও তৈরি হয়েছে। সামাজিক সম্প্রীতি বাড়াতে বছরে 2-1 বার একসাথে আড্ডা ও খাওয়া দাওয়ার আয়োজন করে ইতালীয়রা। খোলা চত্বরে বা পার্কে এই আয়োজন করা হয়। এই যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে একটু নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করাই এই আয়োজনের উদ্দেশ্য। সন্ধ্যা 8টা বাজার সাথে সাথে যে যার মতো পছন্দের খাবার নিয়ে টেবিলে বসে যায়, লম্বা সময় ধরে খায় আর গল্প করে। মজার ব্যাপার হলো, চেনাদের কুয়ার্তিয়েরে নামের এই আয়োজনে যে খাবারগুলো পরিবেশন করা হয় তা অংশগ্রহণকারীরাই বাসা থেকে রান্না করে নিয়ে আসে। স্থানীয় ইতালীয়দের পাশাপাশি অভিবাসীরাও এতে যোগ দেন। তারা নিজ নিজ দেশের খাবার রান্না করে আনেন। বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পয়লা বৈশাখ পেরিয়ে গেলেও প্রবাসে তার আমেজ এখনও রয়ে গেছে। পরবর্তী প্রজন্মের সাথে মেলবন্ধন তৈরি করে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি প্রবাসের মাটিতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। স্কটল্যান্ড থেকে প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিওতে তাফহিমুল ইসলামের রিপোর্ট। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বাংলা বর্ষবরণ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। গান আর ভালোবাসায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। প্রথম পর্বে স্থানীয় ও শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে মঞ্চ মাতান বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী সিথি ও অমিত দে। হরেক রকমের পিঠাপুলি সহ অনুষ্ঠানে ছিল দেশীয় খাবারের বাহারি সমাহার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে ফোনে বদ্ধ উন্মাদ বলে ডোনাল্ড ট্রাম্পের গালাগাল, তার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে মন্তব্য। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সবচেয়ে বড় হামলায় কমপক্ষে 10 জন নিহত, অনেকে আটকা পড়েছেন ভবনের ধ্বংসস্তূপের নিচে। এবং 5 দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর।
প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।